নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ভীষণ পছন্দের একটি রেসিপি, আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এই রেসিপিটি আমি অকেশনালি বেশি করে থাকি, তবে চাইলে কিন্তু এমনি দিনেও করা যায়। আর এটা বানাতে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না যা তোমার নাগালের বাইরে, সবই কিন্তু তোমার রান্নাঘরে আছে। তাহলে চলো শুরু করা যাক। এখানে রয়েছে 600 গ্রাম খাসির মাংস, হাড়ে মাংস একদম মেশানো, সঙ্গে দুটো মেটেও রয়েছে। পুরোটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া আছে। এবারে নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে মাটনটা ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, একটা ছোট এলাচের মুখ ছাড়িয়ে নেওয়া রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি একটা দারচিনি, সামান্য একটু লবণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি জলটা একদম মাংসের গায়ে গায়ে দিচ্ছি। সবটা একটা হাতার সাহায্যে নেড়ে মিশিয়ে দিচ্ছি, যদিও মেশানোর দরকার নেই, এমনিই ভালো মতন মিশে যাবে। অভ্যাসবশত একটু নেড়ে দিলাম আর কি। এবারে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, সেদ্ধ করতে হবে। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম প্রেসার কুকার। 2-3টে সিটি আমি দিয়ে নেব। সিটি পড়ুক, ততক্ষণ আমি কিছু কাজ এগিয়ে রাখি। রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে, সঙ্গে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 5টা গোটা শুকনো লঙ্কা। একসাথে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। এই দেখো, শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেল। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এই গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন টক দই। একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেল। বন্ধুরা, এখানে আমি যেমন গোটা মশলা ব্যবহার করলাম, তার বদলে কিন্তু ইজিলি গুঁড়ো মশলা দিয়েও করা যাবে। এদিকে জানো তো, প্রেসারে আস্তে আস্তে কিন্তু হুইসেল আসছে। এবার আরও একটু কাজ এগিয়ে রাখি। গ্যাসের অন্য একটি বার্নারে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করো, স্বাদ কিন্তু বেশি ভালো আসবে। এদিকে তেল গরম হয়ে গেছে। এখানে রয়েছে 4টে মিডিয়াম সাইজের আলু, তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে দিচ্ছি সামান্য লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে সামান্য কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আঁচ লো টু মিডিয়ামে দিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। ওদিকে জানো তো, প্রেসারে কিন্তু একটা সিটি পড়ে গেল। এদিকে দেখো, আবার আলুগুলোতে লালচে ভাব ধরে নিচ্ছে। তুলে নিচ্ছি এবার। এই দেখো, এদিকে প্রেসারে 3টে সিটি পড়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছি। স্টিম রিলিজ করে ঢাকনা খুলে নিচ্ছি। দেখো, একটা মাংস কিন্তু ভেঙে যায়নি বা গলেও যায়নি। এবারে মাংসের পিসগুলো তুলে নিচ্ছি। মারাত্মক গরম, বুঝতেই পারছো। এই দেখো,
একদম ঠিকঠাক দেখো সেদ্ধ হয়েছে, কারণ এটা আবার তো রান্না হবে, আগেই অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে খুব মুশকিল। এবারে এই যে মাটন স্টকটা দেখছো, এটাই কিন্তু আমার রান্নার অর্থাৎ ঝোলের কাজে লাগবে। অন্য কোনো জল আমি রান্নাতে আজ অ্যাড করব না। ওদিকে আলু ভেজে নিয়েছি, তোমরা দেখেছো। সেই আলু ভাজার তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ আর একটা দারচিনি। সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা বেশ বড়, ছিঁড়ে দিলে ভালো হতো। যাই হোক, কয়েক সেকেন্ড একটু ফোড়নটা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে পড়লে ভীষণ ভালো একটা গন্ধ আসে, তাই না? পেঁয়াজে কিন্তু হালকা ব্রাউন কালার চলে আসছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। মাংস সেদ্ধ করার সময় প্রেসারে 1 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি, তোমরা দেখেছো। সেই আন্দাজেই কিন্তু দিলাম। একসাথে সবটা আঁচ লোতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট মেশানো হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। সবটা এবার একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। এবারে সুন্দর একটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সঙ্গে দিচ্ছি 1 টিস্পুনের মতনই হলুদ গুঁড়ো। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেখো, এখানে রয়েছে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। প্লিজ স্কিপ করো না, দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম। সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে সেদ্ধ করা মাটন। মশলা সহ আলু আর মাটন খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে একসাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। টমেটো সহ সবটা একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। সমস্ত মশলা সহ মাটন আর আলু আমি প্রায় 10 মিনিটের মতন একসাথে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরো মাংসের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। আগে আগে লবণ দিলে হয় কি, কষানোর সময় জল ছাড়তে শুরু করে, তাই লবণ বেশি আগে না দেওয়াই ভালো।
সবটা মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি এবারে মাটন স্টক। আগেই বলেছি কোনো রকম এমনি জল বা গরম জল আজ ব্যবহার করব না। এই মাটন স্টক দিয়ে আমি ঝোল বানাবো। একদম গায়ে গায়ে জলটা দিয়ে দিলাম। আবারও সবটা একসাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি ঢাকনা। প্রায় 20 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। একসাথে সবটা আবারও একটু নেড়ে নিচ্ছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আলু কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাটনও সেদ্ধ হয়ে গেছে, তাও দেখিয়ে দিই। হাড়ে মাংসে মেশানো একটা পিস আমি তুলে নিচ্ছি। এবার দেখো এখানে বাটিতে রয়েছে নর্মাল ওয়াটার। মাংসের এই পিসটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, এবারে দেখতে হবে হাড় থেকে মাংস ছিঁড়ে আসছে কিনা। এই দেখো সুন্দর ছিঁড়ে চলে আসছে, কি সুন্দর সেদ্ধ হয়েছে। তার মানে মাংসের এই পিসটা আবার ঝোলে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। সবটা আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। আর দিয়ে দিলাম ঠিক 10 মিনিটের মতন ঢাকনা। ঠিক 10 মিনিট বাদেই আবার ঢাকনা খুলছি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল কিন্তু একদম তৈরি। কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস। আমি তো একদম ঝুরঝুরে স্টিম রাইসের সাথে খাবো, সাথে স্যালাড নেব। একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো একবার এভাবে মাটন করে দেখতে পারো, স্বাদ কিন্তু তোমরাই টের পাবে। পয়লা বৈশাখে অনেকে মাটন তো বানিয়েই থাকো, একবার এভাবে করে দেখো না, সত্যি বলছি ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা থাকলো। নমস্কার।